আমার নবীজির কাছে যখন আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পূর্ণতা বিধান করে দিলাম। আয়াত যখন নাজিল হয়েছে নবীজির জুবান দিয়ে তিলাওয়াত হয়েছে, সামনের থেকে সাহাবীরা তিলাওয়াত করছেন, আওয়াজ যখন পুরো ময়দানে ছড়িয়ে যায়, পুরো ময়দানে আনন্দের বন্যা বয়ে যায়। একজন আরেকজনের জড়াই ধরে বলে ভাইয়া দিন কমপ্লিট বলে, আর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে। মনে পড়ে যায় সুমাইয়ার লজ্জায় স্থানে আবু জেহেল বর্ষা বিদ্ধ করছে। মনে পড়ে যায় আম্মারকে লোহার রড গরম কইরা কোমরের মধ্যে সেকা দিছে আর খুচা দিছে, কোমরের মধ্যে এত বড় বড় ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আম্মার জি আপনার বলে নির্যাতন করতো খুব, আমার একটু দেখান। হযরত আম্মার বললেন, হযরত দেখতে চাইেন না, সহ্য করতে পারবেন না, একটুখানি দেখান। আম্মার কেবলমাত্র কোমর থেকে কাপড় সরাইছে। হযরত ওমর যখন দেখছেন, হযরত ওমর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে, হাউমাউ করে কেঁদে দিছেন। আর সাহাবীদের মনে পড়ে যায় যে আম্মারকে লোহার রড গরম করে সেকা দেওয়া হয়েছে। মনে পড়ে যায় আব্দুল্লাহ জুলফিজাদাইন, তার কাপড় খুইলা ল্যাংটা কইরা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তার মা জানালা দিয়া একটা চাদর চাইলে মারছে, আব্বু চাদরটা নাও, এটা দিয়ে তুমি তোমার লজ্জা ঢাকো। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য নবীজি উহুদের ময়দানে চেহারায় হাত দিছেন। হাত দেওয়ার পরে দুই হাত সামনে আনছেন, আনার পরে দেখেন দুই হাত লাল। বলে উঠছেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। সাথে সাথে আল্লাহ ডাক দিছেন, দোস্ত জি মালিক তুমি রাগ করছো নি, তোমার মন খারাপ হয়ে গেছে নাকি? মন খারাপ করো না, এই পবিত্র দিন জিন্দা করার জন্য আমি আল্লাহ তোমার পবিত্র রক্ত কবুল করে নিছি, তুমি খুশি হয়ে যাও, মন খারাপ করো না। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিনের জন্য কার কার কি কি ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির কথা বলতে গেলে তো অনেক লম্বা টাইম। কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায় নবীজির, এটা কেমনে বের করা যায়? হাসপাতাল থাকলে না হাসপাতালে নিয়ে অপারেশন করা হইতো, হাসপাতাল তো নাই। সিনান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসপাতালের দরকার নাই, ওই রিং খোলার সাড়াশি আমার কাছে আছে। বলে কি দিয়ে খুলবা? ইয়া নবীজিকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধইরা দাঁত দিয়ে কামড় মাইরা টান মারছে, দাঁত একটা ভেঙে পড়ে গেছে, আর একটা কামড় দিছে, আর এক দাঁত ভেঙে পড়ে গেছে, মুখ ভরা রক্ত। এখন এই রক্ত তার মুখে, নবীজির ওখান দিয়ে রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হায় হায়, রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হযরত আবু উবাইদা দৌড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত কাপড় দিয়ে মুছবো না। বলে কি দিয়ে মুছবা? জড়াইয়া ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষতে আরম্ভ করছেন। এমনে এমনে দিন আইছে, চুকচুক করে চুষতে আরম্ভ করছেন। রক্ত পড়া শেষ, হযরত আবু উবাইদা মুখ সরাইছেন। নবীজি বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দেখতে মনে চায় আমার আবু উবাইদার দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির জখমের চিকিৎসা কি দিয়ে করছি জানিস তোরা? বলে কি দিয়া? আমি ঢাল দিয়ে পানি আনতেছি, আর ফাতেমা নবীজির ক্ষতস্থান ধুইতেছে, সেই ধোয়ার জায়গা এখনো চিহ্নিত আছে। ওই জায়গাটা এখন উহুদ পাহাড়ের ওখানে আছে। গত হজের সময় আমি লক্ষ্য করে ওটা দেখছি, ওটা চিহ্নিত আছে ওই জায়গাটা। ওখানে গিয়ে এইটাতে ধুইছে, ধোয়ার পরে তারপরে ওষুধ কি দিয়ে দিল? আরে দোজাহানের বাদশাহ, খেজুরের চাটাই পড়াইয়া খেজুরের চাটাই ছাই, ওই ছাই দিয়ে জখমের চিকিৎসা করা হয়। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন যেই দিনের জন্য এত ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির ফিরিস্তি যদি দিতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আজ সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, একজন আরেকজনের ধরে চুমু খায়, ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এমন সময় দেখা যায় একজন কাঁচা পাকা দাড়িওয়ালা কান্দে, বর্ষিয়ান মুরব্বী। কান্দে কেন? কে? ভালো করে দেখেইনি, আর কেউ নন, নবীজির ছায়া সঙ্গী, নবীজির হিজরতের সঙ্গী, নবীজির গর্তের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক কান্দে। বলে কান্দেন কেন? তোমরা হাসো, আমাকে কাঁদতে দাও। বলে কেন কাঁদেন বলেন? বলে না কেঁদে তো পারি না, দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না, আল্লাহ তাআলা মেসেজ পাঠাই দিয়েছেন, দোস্ত তুমি রেডি হও, তোমার আসার সময় হয়ে গেছে। আবু বকরের এই কথা বিদ্যুৎ গতিতে পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে। ভালো করে শুনবেন, এখন পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যায়।
ওই সময় নবীজি বললেন, থামো, কান্দো কেন? অন্য নবীদের যাওয়ার আমার যাওয়া এক না। অন্য নবীরা দুনিয়ার থেকে গেছেন, যার যার নবুয়তকে সঙ্গে নিয়ে চলে গেছেন। আমি দুনিয়ার থেকে যাব ঠিক, কিন্তু নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমিই থাকবো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে নবীজিকে ছাত্র বানাইয়া নিজে উস্তাদ বইনে আল্লাহ মাদ্রাসা শুরু করছেন। মাদ্রাসা আগে কেন শুরু হয়? ও মুসলমান, কান খুলে শোনো। এক মার বাচ্চা যখন দুনিয়ায় আসে, বাচ্চা দুনিয়াতে আসার আগে মার স্তন দুধে ভরে যায়। কেন? বাচ্চার খাবারের ইন্তজাম আল্লাহ তাআলা বাচ্চা পাঠানোর আগে তার খাবারের ইন্তজাম মার সিনায় করে দেয়। এজন্য বাচ্চারা যখন মার থেকে আলাদা করে নাভি কাটে, নাভি যখন কাটে ওয়া ওয়া আওয়াজ হয়, শুনছেন নি আপনারা? কান্দে, ও কান্দে, আরে আমার খাবারের দরজা বন্ধ করে দিল। আল্লাহ কারে আহম্মক, তোর খাবারের দরজা একটা বন্ধ হয়েছে, আমি তোর মায়ের স্তন থেকে 32টা রাস্তা চালু করে দিছি। মায়ের স্তনে, এক এক স্তনে 16টা করে রাস্তা, না 16টা করে নালা। এই 32টা নালা দিয়ে আল্লাহ পাক তার খাবারের ইন্তজাম করে দেন। তো মায়ের স্তনে আল্লাহ দুধ আগে দেন কেন? বাচ্চা আসতেছে। ও মুসলমান, মানুষ তার মনুষ্যত্বের যে খাবার, এই খাবার হলো কোরআন। আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে কোরআনে কারীমের তালিমের ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসা শুরু করছেন। এই সংক্ষেপে বলতেছি, ওই মাদ্রাসা, ওখান থেকে পরে আসমান জমিন সৃষ্টি হয় রুহের জগতের নামে। রুহের জগৎ থেকে আল্লাহ পাক ওই মাদ্রাসা জমিনে নামাইছেন। জমিনে নামার পর চলতে 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 এই মাদ্রাসা দুনিয়াতে চূড়ান্ত ভাবে আসল রূপ ধারণ করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যখন দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আসেন। এইবার মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে আসলেন, ঘোষণা করলেন, আমার পরিচয় কি জানো? বলে কি পরিচয়? ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার কোনো ভবন নাই, আসমান সাত, জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা। আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। এবার নবীজি শিক্ষক হইয়া গোটা দুনিয়াকে ছাত্র বানাইয়া যেখানেই যান সেখানেই মাদ্রাসা। ঘরে ঢোকেন, মাদ্রাসা ঘরে যায়। মসজিদে যান, মাদ্রাসা নবীজির সঙ্গে সঙ্গে মসজিদে যায়। যুদ্ধের ময়দানে যান, নবীজির সঙ্গে সঙ্গে মাদ্রাসা। হজ করতে যান, ওখানেও মাদ্রাসা। যেখানেই যান, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হ্যাঁ, হজে গেছেন, হযরত ফজল ইবনে আব্বাস, হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস। ফজল ইবনে আব্বাস নবীজির পিছনে বসা। নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতে আসছে এক মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইহরামের সময় তো কোনো মুখে কাপড় দেওয়া যায় না। তো নবীজির কাছে মাসলা জিজ্ঞেস করতেছে, মহিলাও সুন্দরী আর ফজল ইবনে আব্বাসও রাজপুত্রের মতো সুন্দর। তো মহিলার চোখও ফজল ইবনে আব্বাসের দিকে যায়, ফজল ইবনে আব্বাসও কার দিকে তাকায়? মহিলার দিকে তাকায়। এবার মুআল্লিম নবীজি কি করতেছেন? ফজল ইবনে আব্বাসের কান ধরতেছেন। কান ধইরা মুখ ওইদিকে দাও, মুখ ওইদিকে ঘুরে দিছেন। হযরত আলী তাকাইছেন, নবীজি দেখছেন, বলতেছেন, ইয়া আলী, ও আলী, লা তুতবিহিন নাজরাতান নাজরা, এক নজরের পরে দ্বিতীয় নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর দেওয়ার তোমার অধিকার আছে, দ্বিতীয় নজর দেওয়ার অধিকার নাই। যেখানেই যান সেখানেই তালিম। হজে থাকেন, ঘরে যান, বাইরে যান, তালিম আর তালিম। পরিচয় কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। ওই তালিম দিয়া কয়টা ছাত্র তৈরি করছেন। এবার লক্ষ্য করেন তিনি কি করছেন। ছাত্র তৈরি করছেন, কেমন ছাত্র? যে একদিন নবীজি বসে আছে মিম্বরে, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি লাফ দিয়ে উঠে দাঁড়াইছেন। হঠাৎ করে উঠে দাঁড়াইয়া সিদ্দিকে আকবরের হাত ডান হাত দিয়ে ধরছেন, ফারুকে আজমের হাত বাম হাত দিয়ে ধরছেন। দুই বন্ধুরে দুই পাশে নিয়ে দাঁড়াইয়া বলতেছেন, কেমন দেখা যায় রে আমাদেরকে, বলো তো। সাহাবীদেরকে বলতেছেন, কেমন দেখা যায় আমাদেরকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার, কি বিউটিফুল দৃশ্য। আরে আমাদের ভাষায় বললে বলতাম বিউটিফুল, কিন্তু ওনাদের ভাষা হলো কি, মা আহসানা হাযাল মানজার, কি চমৎকার দৃশ্য।
নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক কেমন ভাবে এই দুই বন্ধুর দুই হাত নিয়া আমার দুই হাতে ধইরা হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবে। আচ্ছা, এ তো গেল এই দুই বন্ধু। আর আমি কাহিনী শুনাইতেছি মাদ্রাসা কি করে। একদিন নবীজি বসে রয়েছেন কূপের পাড়ে, এই পর্যন্ত কাপড় উঠে, হ্যাঁ এই পর্যন্ত কাপড় পাড়ে বসে এমন করে ঝুলাইতেছেন, দুই পা ঝুলাইতেছেন। এমন সময় সিদ্দিক আকবর আসতেছে। নবীজি বললেন, আসতে বলো, জান্নাতের সুসংবাদ দাও। আসছে, আইসা পাশে বসছে। উনিও এই পর্যন্ত কাপড় উঠাইয়া পা ঝুলাইতে শুরু করছে নবীজির পাশে বসে, বাম পাশে বসে। একটু পরে হযরত ওমর আসছেন। নবীজি বললেন, তারেও বলো জান্নাতের সুসংবাদ দাও। বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে বলতেছি। উনিও আসছেন, আবু বকরের বাম পাশে বসছেন। উনিও এই পর্যন্ত কাপড় উঠাইয়া তিন বন্ধু একই সাথে পা ঝুলাইতেছেন। হয়তো উসমান গনি আসছেন, এসে দেখেন জায়গা খালি নেই, ভরে গেছে। এখন উনি বাইরে বসছে, জায়গা পান নাই। ফয়সালা হয়ে গেল যে কবরে তিন বন্ধু পাশাপাশি শুবে। আচ্ছা, আস্তে আস্তে 10 জন আসলো, 10 জন জান্নাতি। বাকিরা কই যে আমরা কি দোষ করলাম? আমরাও তো আপনার মাদ্রাসার ছাত্র, আপনার তালিম সিনাই নিছি, এই কোরআনে কারীম সিনাই নিছি, আমাদের কথা মালিক কিছু বলবে না? আল্লাহকে অপেক্ষা কর। বদর যুদ্ধ এসে গেল, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে একদিন নবীজি বিদায় হজ্জের আরে ফাতে মক্কার সিদ্ধান্ত নিলেন। 10,000-এর কাফেলা নিয়ে বললেন, খবরদার এই খবর যেন ওখানে না যায়। খবর কেউ দেয় না, হাজার হাজার সাহাবী সব খবর গোপন থাকতেছে। হঠাৎ করে জিবরাইল এসে বলে, কি খবর ফাঁস হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। কে ফাঁস করলো? কমকখানে চিঠি আছে এক বেটির কাছে, চিঠি আনান। নবীজি ডাক দিলেন, আলী, জি ইয়া রাসূলুল্লাহ। জুবায়ের, জি ইয়া রাসূলুল্লাহ। আরো 2 জন, আবু মারসাদ আল গানাবী, আসো। কি? যাও, খাখ নামক বাগানে গিয়ে এক মহিলারে পাবা, তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। হযরত আলী দিছেন দৌড়, কাফেলা নিয়ে গিয়ে ওই বাগানে গিয়ে মহিলারে পাইছে। ভাই বলে, কে? চিঠি দে। বেটি কই কি, মা মাই কিতাব। বেটি গো তোর লোকানের জায়গা মেলা, অনেক জায়গা আছে তোর লোকানের। চিঠি দে। মা মাই কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলতেছেন, কি চিঠি নাই? নবীজি বলছেন আছে, আর তুই বলিস নাই? আল্লাহ লা তুখরিজিনাল কিতাব আও লানুলকিয়ান্নাস সিয়াব। আল্লাহর কসম, হয় চিঠি দিবি নইলে তোরে ল্যাংটা করব। হযরত আলী বলতেছে, হয় চিঠি দিবি নইলে ল্যাংটা করব। এইবারে নিচে হয়, চুলের সাথেই কইরা কোমরের এখানে গুছছে, এখান থেকে বের করে খাই নাও চিঠি। বুঝছে যে আসলে ল্যাংটা করে ফেলে। চিঠি নিয়ে গেছে, চিঠি নবীজির কাছে দিছে। আমি কাহিনী এইটা শুনাইতেছি না, আসল কাহিনী শোনাবো। চিঠি নিয়ে নবীজির কাছে দিছে। নবীজি দেখতেছেন, বাহ, মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাস মিনাল মুশরিকিন ইখবিরুহুম বিবাদি খবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর আপনারা জানেন, এই যে আমি এখন হাদিস বলতেছি, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার মধ্যে দেখতেছেন, যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে ওই মজলিসে সরাসরি নূরের তাজাল্লি পড়তেছে। এখন আমি সেই বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। এবারে নবীজি দেখতেছেন, বা হাতে চিঠি পাঠাইছে। ডাক দিলেন, হাতেব, জি ইয়া রাসূলুল্লাহ। এটা কি? হাতে প্রথম বলে, ওয়াল্লাহি লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই তাড়াহুড়া করবেন না, আমার ব্যাপারে তাড়াহুড়া করেন না, আমার কথাটা শোনেন। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুনাফিক, কল্লা উড়িয়ে দিই। নবীজি বললেন, থামো। ওমর আবার বলতেছে, অনুমতি দেন, কল্লা উড়িয়ে দিই। নবীজি বলতেছেন, তিনবার হযরত ওমর বলছেন। 3 বারের পরে নবীজি বলতেছেন, ওমর, তুমি জানো ও বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, আর বদর যুদ্ধের সাহাবী যারা, তাদের দিকে আল্লাহ পাক তাকাইয়া বলছেন, তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিয়ে তোদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। একজন দুইজন না, বদর। বাকিরা কয় যে খালি বদরওয়ালাদেরকে দিবা। আল্লাহ, আমরা কি করলাম? আমরা কোনো দোষ করছি? আমরাও তো নবীজির তালিম ছিনাই নিছি। দুরফেশানি নে তেরি কত রুকো দরিয়া কর দিয়া,
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমাদের কি দোষ? আমরা কিছু করে নেই। এবার আইসে যায় হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির টাইম আসছে। 1400 জন কোন এক প্রেক্ষাপটে নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়। নবীজি হাত দিয়েছেন গাছে হেলান দিয়া, নবীজির হাতে হাত দেয়, বায়াত হয়। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত তোমার হাতের উপর যে হাত দিতেছে ওই হাতের উপরে ভালো করে দেখো, আমি আল্লাহ হাতখান রেখে দিছি। এই 1400 জন বেড়া পা। এখন বাকি রেখে যে আমরা কি দোষ করলাম? আল্লাহ পাক বলেন, তোদের জ্বালা আর বাঁচলাম না। আমার মাহবুবের তালিম যারা নিছে, এই মাদ্রাসা যারা ভর্তি হইছে, এই নূর যারা সিনাই নিছে, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এদের সকলের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম। নবীজি কি বানাইছেন? মানুষ বানাইছেন। একটা ভবন বানান নাই ভাই, লক্ষ্য করে, একটা ভবন বানান নাই, একটা রাস্তা মেরামত করেন নাই। নিজের 9 বিবিরে নিয়ে 9টা মুরগির খোপের মধ্যে থাকছে, 9টা মুরগির খোপের মধ্যে থাকছে। একটা ভবন বানান নাই, একটা রাস্তা বানান নাই। উলামা ইকরাম জানেন, মিশকাত শরীফের শেষে যে হাদিস আছে, শেষ দিকে বড় এক হাদিস, যে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কেমনে গেছেন আর মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কেমনে আসছেন, তার যে বিবরণ, এই হাদিস পড়তে গেলে পড়াইতে গেলে দাঁত ভেঙে আসে। আলফাজ এত কঠিন। পাহাড়ে উঠলো, নিচে নামলো, বালির মানে ডিবির পাশে গেল, এরপরে গিরির ওই কি টিলার উপরে চড়লো, টিলার থেকে নামলো, এইসব বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। এই বিবরণ। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে এক বাড়ি মারে আর আল্লাহ সমুদ্রে 12 রাস্তা করে দেয়। আর আমার নবীজির জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাতায়াতের জন্য আল্লাহ পাক মসৃণ রাস্তা করে দিতে পারতেন না? কোনো রাস্তা নেই। টাকা পয়সা চাইছেন নবীজি, যে আল্লাহ দাও না, চান নাই। আল্লাহ প্রস্তাব দিছে, দোস্ত নিবানি, এই পুরো ময়দান স্বর্ণ বানাই দিব। ওয়াদিও মক্কা, মক্কার প্রান্তর পুরোটা হাজার হাজার লাখ লাখ টন স্বর্ণ নিবা। জিব্রাইল দাঁড়ায় রয়েছে। নবীজি বলতেছেন, কিরে জিব্রাইল, নিব? জিব্রাইল খালি এমন করে আমার দিকে দেখেন। জিব্রাইল হাত দিয়া এমন করে, নিচে হয়ে যান। নবীজি বললেন, নাবিয়ান আবদা লা নাবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। এক বেলা খাবো, শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো, সবর করবো, না থাকলে গিড়গিড়ে গিয়ে তোমার কাছে কানবো, বাদশা হইতে চাই না। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন, আল্লাহ কয় মক্কার প্রান্তর তো নাও নেই, উহুদ পাহাড়ের স্বর্ণ বানিয়ে দিই, কয় না, নিব না, গরিব থাকবো। সুবহানাল্লাহ। এখন পয়সার দরকার। বেলাল কয় বেলাল চাদর পাতো, এই লক্ষ্য করেন, বেলাল কয় বেলাল চাদর পাতো, বেলাল চাদর পাতে। নবীজি বলতেছেন, দাও, যেটা পারো দাও। এবার দেয়। আবু বকর সিদ্দিক বলে, কি আমার বড় পছন্দ, আমার বড় পছন্দ, আপনি বলবেন দে আর আমি দিব। দিতে দিতে আমি ফকির হয়ে যাব, দিতে দিতে আমি ফকির হয়ে যাব। দেয়, দেওয়া, গরিব বানায়, ধনী বানায় না। জিবরাইল এসে নবীজিকে সালাম দেয়। কেমন মাদ্রাসা, কেমন তালিম। নবীজি বসে আছে, জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিবরাইল নবীজির নাম ধরে ডাকতেন, আল্লাহ নাম ধরে ডাকতেন না। বাহ, চমৎকার। আল্লাহ নাম ধরে ডাকতেন না, জিবরিল নাম ছাড়া ডাকতেন না। জিবরাইল এসে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের সঙ্গে দোস্তের সম্পর্ক ছিল, তুই তুকারি। কি চমৎকার সম্পর্ক। 23 বছরের মধ্যে 24,000 বার, কোন কোন রিওয়ায়াতে আসছে 40,000 বার জিবরাইল আসমান থেকে জমিনে নেমে নবীজির সঙ্গে সাক্ষাৎ করছে। তাও এমন সম্পর্ক, আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে এক চাদরের নিচে শোয়া, দরজায় এসে দাঁড়াইয়া, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দোস্ত সালাম। কি? চাদর থেকে উঠে আসেন, কথা আছে। এমন খাতির জিবরাইলের সাথে না। তো জিবরাইল এসে সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দিয়েছে। সালামের জবাব দিয়ে জিবরাইলের দিকে তাকাইছে, তাকাই দেখেন বা মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। এ কি? হা করে চেয়ে রয়েছে।
জিবরাইল বলে, দেখেন কি? আবু বকরকে ডাক দেন। নবীজি ডাক দিচ্ছেন, আবু বকর আপনি কোথায়? সিদ্দিক আকবর বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর হাজির। নবীজি আবু বকরের দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন আরে জিবরিলের যে পোশাক আবু বকরের একই পোশাক। বলবেন না জোরে সোরে সুবহানাল্লাহ? একই পোশাক। এবার একবার দেখেন জিবরিল, একবার দেখেন আবু বকর। জিবরিল বলে, চাইয়েছে একই দেখেন, আমার একার না, আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। কি জন্য আসছো? আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক পাঠাইছেন কি জন্য? আপনার মাদ্রাসার তালিমের নূর নিয়া আবু বকর যে কামালের প্রদর্শনী দিছে, জান্নাতীরা জান্নাতে যখন যাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর আবু বকর এমন কামাল অর্জন করছে যে রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আবু বকরের জন্য অগ্রিম সালাম পাঠাইছেন। আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, সালাম তোমাকে হে আবু বকর। ও আমার ভাইয়েরা বাবারা, সালাম তোমাকে হে আবু বকর। রব্বুল আলামিন সালাম দেয়, আবু বকর সালামের জবাব দেয়। এবার জিবরিল বলে, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আবু বকর রাগ হইছে নি? এই পোশাক পরে আবু বকর কি রাগ হইছে নি? আবু বকর হাও মাও করে কান্দা দিয়ে বলে, মাওলা এই যে হালে তুমি আমারে পৌঁছেছো, আমার এই হাল দেখে তুমি রাজি কিনা আমি জানতে চাই। আমার বলার মাকসাদ, নবীজির মাদ্রাসার তালিম দিয়ে কি হয়? ধনী গরিব হয়। ভালো করে লক্ষ্য করেন, ধনী গরিব হয়। মুসাব ইবনে উমাইর রাজপুত্রের মতো ছিলেন, রাজকীয় পোশাক। নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, মুসাব তুমি যাও মদিনা শরীফে গিয়ে মাদ্রাসা কায়েম করো, ওখানে তুমি তালিমের কাজ করো। মুসাব ইবনে উমাইর তালিমের কাজ করে। তালিমের কাজ করতে করতে মদিনায় এমন ফেজা তৈরি হয়, এরপরে তো মদিনার পরিবেশই অন্যরকম হয়ে যায়। নবীজি হিজরত করে গেছেন। একদিন নবীজি মিম্বরে বৈশা কথা বলতেছেন, ডান দিকে তাকাইছেন। আমার নবীজির অভ্যাস ছিল কথা বলতে সময় ডান দিকে তাকাইতেন, ধীরে 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 চোখ বাম দিকে আনতেন, আবার বাম দিক থেকে ধীরে 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 চোখটা ডান দিকে নিতেন। হঠাৎ করে ডান দিকে তাকাইলেন, চট করে বাম দিকে, এমন কখনো করতেন না। ধীরে ধীরে চোখ আনতেন। একদিন এমন ধীরে ধীরে চোখ আনতেছেন, হঠাৎ করে চোখ আটকে গেছে। আর নবীজির দুই চোখ দিয়ে দর দর করে পানি। কেরে পানি কেন? সাহাবা একরাম হা করে চাই রয়েছে, নবীজি কান্দে কেন? কেন তিনি কাঁদতেছেন? আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসে যদি কাঁদি, তা আমার চোখের পানি দূর থেকে দেখা যাবে না। আমার নবীজির চোখে যদি এক ফোঁটা পানি আসতো, 50 হাত 100 হাত 1 মাইল 1.5 মাইল দূর থেকে দেখেও বোঝা যাইতো, মুক্তার দানার মতো চিকচিক করতো নবীজির চোখে পানি। ওই পানি দেখে সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, কান্দেন কেন? নবীজি বললেন, কাঁদতেছি আমার মুসাবকে দেখা। বলে, মুসাবের কি হইল? নবীজি কখনো হইতেন পিতা, কখনো হইতেন বন্ধু। আমার নবীজি কখনো হইতেন উস্তাদ, কখনো হইতেন তিনি পীর। এক এক সময় এক এক শান, যখন যেই শান এসে যেত ওই শান অনুযায়ী কাজ করতেন। কখনো তিনি পিতা, যখন পিতা সাজতেন তো আম্মারের ধুলা নিজে ঝেড়ে দিচ্ছেন। আম্মার ইবনে ইয়াসিরের ধুলা, আখারে আম্মার তোর কপালের ধুলা। বুসু ইবনি সুমাইয়া তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া বলতেছেন, আর ধুলা ঝেড়ে দিচ্ছেন। মুসাব ইবনে উমাইরের কাপড় ফাড়া, তালি লাগানো, এই দেখে নবীজির চোখে পানি এসে যায়। নবীজি বললেন, মুসাব রাজপুত্রের মতো ছিল, ওই দেখো আমার মুসাব কলেমা পড়া আমার মাদ্রাসার ছাত্র হইয়া তার হাল কি হয়ে গেছে। চামড়ার তালি দেওয়া তার পাঞ্জাবি। আমার ভাইয়েরা, নবীজি ধনী বানান নাই, গরিব বানাইছেন। বিল্ডিং ভাঙ্গাইছেন, বিল্ডিং গড়েন নাই। রাস্তা দিয়ে যাইতেছেন, দোতলা ভবন। বলে, কার ভবন? বলে, অমকের ভবন। সে নবীজিকে গিয়ে সালাম দেয়, নবীজি মুখ ফিরে ইয়ে নেন। ওইদিক গিয়ে সালাম দেয়, মুখ ফিরে ইয়ে নেন। আবার এইদিকে এসে সালাম দেয়, মুখ ফিরে ইয়ে নেন। এরপরে সে জানতে পারে ভবনের কারণে নবীজি রাগ হয়েছেন। ভবন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ধনী বানান নাই, গরিব বানাইছেন। রাস্তা বানান নাই। ফকির ছিলেন, মুকুঠিন সম্রাট ছিলেন। খুতবা দিতেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, পানি পড়ে, গোসল হয়ে যায়, নিজের বিছনায় শুয়ে আসেন। ওই টাইমেও যদি বৃষ্টি হয়, নবীজির ঘরে তার গোসল হয়ে যায়।
এমন অবস্থায় জীবন কাটাইছেন, কিন্তু বলতেছেন আল্লাহ তাআলা তুমি সফল, তুমি কামিয়াব। বলে কেন, কি কি জিনিস? দিন কমপ্লিট। বলে কেন? বলে এমন কয়টা মানুষ তুমি গড়ছো, এমন আয়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও ভাই, লম্বা হয়ে যাইতেছে, সংক্ষেপ করতে চাইছিলাম, তারপরেও লম্বা হয়ে যাইতেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি কমপ্লিট করে দিলাম। এবার দিন কমপ্লিট। যখন দিন কমপ্লিটের আওয়াজ সাহাবীদের কানে গেছে, আপনারা লক্ষ্য করে শুনেন, দিন যখন কমপ্লিট, আপনাদের মাদ্রাসার একটা ভবন যদি বানানো হয়, কথার কথা, এই ভবনটা যদি কমপ্লিট হয়, আমাদের মুহতামিম সাহেবের চোখ দিয়ে পানি আসবে, তার সহকারীদের চোখ দিয়ে পানি আসবে। এত কষ্টের একটা বিল্ডিং, 10 তলা ভবন নির্মাণ কমপ্লিট হয়ে গেছে। আমার নবীজির কাছে যখন আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পূর্ণতা বিধান করে দিলাম। আয়াত যখন নাজিল হয়েছে, নবীজির জুবান দিয়ে তিলাওয়াত হয়েছে, সামনের থেকে সাহাবীরা তিলাওয়াত করছেন। আওয়াজ যখন পুরো ময়দানে ছড়িয়ে যায়, পুরো ময়দানে আনন্দের বন্যা বয়ে যায়। একজন আরেকজনের জড়াই ধরে বলে, ভাইয়া দিন কমপ্লিট। বলে আর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে। মনে পড়ে যায় সুমাইয়ার লজ্জায় স্থানে আবু জেহেল বর্ষা বিদ্ধ করছে। মনে পড়ে যায় আম্মারকে লোহার রড গরম কইরা কোমরের মধ্যে সেকা দিছে আর খুচা দিছে, কোমরের মধ্যে এত বড় বড় ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আম্মার জি আপনার বলে নির্যাতন করতে খুব, আমার একটু দেখান। হযরত আম্মার বললেন, হযরত দেখতে চাইেন না, সহ্য করতে পারবেন না, একটুখানি দেখান। আম্মার কেবলমাত্র কোমর থেকে কাপড় সরাইছে। হযরত ওমর যখন দেখছেন, হযরত ওমর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে, হাউমাউ করে কেঁদে দিছেন। আর সাহাবীদের মনে পড়ে যায় যে আম্মারকে লোহার রড গরম করে সেকা দেওয়া হয়েছে। মনে পড়ে যায় আব্দুল্লাহ জুলফিজাদাইন, তার কাপড় খুইলা ল্যাংটা করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তার মা জানালা দিয়া একটা চাদর চাইলে মারছে, আব্বু চাদরটা নাও, এটা দিয়ে তুমি তোমার লজ্জা ঢাকো। এই দিন তো সেই দিন, যেই দিনের জন্য নবীজি উহুদের ময়দানে চেহারায় হাত দিছেন। হাত দেওয়ার পরে দুই হাত সামনে আনছেন, আনার পরে দেখেন দুই হাত লাল। বলে উঠছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। সাথে সাথে আল্লাহ ডাক দিছেন, দোস্ত জি মালিক, তুমি রাগ করছো নি? তোমার মন খারাপ হয়ে গেছে নাকি? মন খারাপ কইরো না। এই পবিত্র দিন জিন্দা করার জন্য আমি আল্লাহ তোমার পবিত্র রক্ত কবুল করে নিছি, তুমি খুশি হয়ে যাও, মন খারাপ কইরো না। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিনের জন্য কার কার কি কি ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির কথা বলতে গেলে তো অনেক লম্বা টাইম। কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায় নবীজির, এটা কেমনে বের করা যায়? হাসপাতাল থাকলে না হাসপাতালে নিয়ে অপারেশন করা হইতো, হাসপাতাল তো নাই। সিনান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসপাতালের দরকার নাই, ওই রিং খোলার সাড়াশি আমার কাছে আছে। বলে কি দিয়ে খুলবা? গিয়া নবীজিকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধইরা দাঁত দিয়ে কামড় মাইরা টান মারছে, দাঁত একটা ভেঙে পড়ে গেছে। আর একটা কামড় দিছে, আর এক দাঁত ভেঙে পড়ে গেছে, মুখ ভরা রক্ত। এখন এই রক্ত তার মুখে, নবীজির ওখান দিয়ে রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হায় হায়, রক্তের ঝর্ণা শুরু হয়েছে। হযরত আবু উবাইদা দৌড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত কাপড় দিয়ে মুছবো না। বলে কি দিয়ে মুছবা? জড়াইয়া ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষতে আরম্ভ করছেন। এমনে এমনে দিন আইছে, চুকচুক করে চুষতে আরম্ভ করছেন। রক্ত পড়া শেষ। হযরত আবু উবাইদা মুখ সরাইছেন। নবীজি বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দেখতে মনে চায়, আমার আবু উবাইদার দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির জখমের চিকিৎসা কি দিয়ে করছি জানিস তোরা? বলে কি দিয়া? আমি ঢাল দিয়ে পানি আনতেছি, আর ফাতেমা নবীজির ক্ষতস্থান ধুইতেছে, সেই ধোয়ার জায়গা এখনো চিহ্নিত আছে। ওই জায়গাটা এখন উহুদ পাহাড়ের ওখানে আছে। গত হজের সময় আমি লক্ষ্য করে ওটা দেখছি, ওটা চিহ্নিত আছে ওই জায়গাটা। ওখানে গিয়ে এইটাতে ধুইছে, ধোয়ার পরে তারপরে ওষুধ কি দিয়ে দিল? আরে দু জাহানের বাদশাহ, খেজুরের চাটাই পোড়াইয়া, খেজুরের চাটাই ছাই, ওই ছাই দিয়ে জখমের চিকিৎসা করা হয়। সাহাবায়ে কেরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন, যেই দিনের জন্য এত ত্যাগ আর কুরবানি। ওই কুরবানির ফিরিস্তি যদি দিতে যাই,
অনেক লম্বা হয়ে যাবে। আজ সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, একজন আরেকজনের ধরে চুমু খায়, ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এমন সময় দেখা যায় একজন কাঁচা পাকা দাড়িওয়ালা কান্দে, বর্ষিয়া মুরব্বী কান্দে কেন? কে? ভালো করে দেখেইনি, আর কেউ নন, নবীজির ছায়া সঙ্গী, নবীজির হিজরতের সঙ্গী, নবীজির গর্তের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক কান্দে। বলে কান্দেন কেন? তোমরা হাসো, আমাকে কাঁদতে দাও। বলে কেন কাঁদেন বলেন? বলে না কেঁদে তো পারি না, দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না, আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, দোস্ত তুমি রেডি হও, তোমার আসার সময় হয়ে গেছে। আবু বকরের এই কথা বিদ্যুৎ গতিতে পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে। ভালো করে শুনবেন এখন, পুরো ময়দানে ছড়াইয়ে পড়ে, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যায়। ওই সময় নবীজি বললেন, থামো, কান্দো কেন? অন্য নবীদের যাওয়ার আমার যাওয়া এক না। অন্য নবীরা দুনিয়ার থেকে গেছেন, যার যার নবুয়তকে সঙ্গে নিয়ে চলে গেছেন। আমি দুনিয়ার থেকে যাব ঠিক, কিন্তু নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার আমার ছিল, এই চেয়ার আমার আছে, এই চেয়ার আমার থাকবে। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমার থাকবে। মিম্বর আমি খালি করে যাব না। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস। এরপরে একটা চমৎকার কথা বললেন নবীজি, তিনটা বাক্য, তাসমাউন ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম। তোমরা আমার কাছ থেকে শুনবে, বুঝবে, আত্মস্থ করবে, তোমাদের থেকে শোনা হবে, বুঝা হবে, আত্মস্থ করা হবে, পরবর্তীদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার মাওলার সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন। নির্দিষ্ট যাওয়ার টাইম যখন হইল চলে গেলেন। হায় হায়, চলে যখন গেলেন, চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক বলে, এই শোনো, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, খলিফা আমি হইতে পারি, আমার আসল কাম দ্বীনের গায়ে কোনো আঁচড় পড়তে দিব না। দ্বীনের গায়ে কেউ খুঁচা দিবে, আমি আবু বকর জিন্দা থাকবো। নবীজি যে দ্বীনকে যে নহজে নিয়ে আসছেন, ওই নহজে বাকি রাখার জন্য যদি উম্মাহাতুল মুমিনিনদের লাশ যদি কুত্তেও টানাটানি করে, করুক, তাতে আমার কিছু আসে যায় না। আবু বকর এই কঠিন সিদ্ধান্ত নিয়া এই ঝান্ডা পতাকা হাতে নিলেন, আর চলতে থাকলো। নবীজির তালিম ইয়াফতা ছাত্ররা এই কার্যক্রম চালাইতেছেন। আবু বকরও ফকির, ওমরও ফকির। শুনেন কথা, আবু বকরও ফকির, ওমরও ফকির। ওমর যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যাইতেছেন, তার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। এই অবস্থায় বাইতুল মুকাদ্দাসে ঢুকতেছেন, ফাতেহে বাইতুল মাকদিস ঢুকতেছেন, 14টা চামড়ার তালি লাগানো পাঞ্জাবি গায়ে। এই মাদ্রাসার ছাত্রদের শাসন চলতেছে, চলতে 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 গোটা দুনিয়ায় ছড়ায়। এই উপমহাদেশে দীর্ঘ 850 বছর বলা হয়। ভালো করে হিসাব করলে দেখা যায় 1100 বছর। 1100 বছর এই উপমহাদেশ মাদ্রাসার ছাত্ররা শাসন করে। ও ভাই, কান খুলে শুনেন, কোরআনে কারীমের নূর, ওই নূর সিনায় নিয়া 1100 বছর পর্যন্ত উপমহাদেশ মাদ্রাসার ছাত্ররা চালায়। বাদশাহ ঔরঙ্গজেব মাদ্রাসার ছাত্র, বাদশাহ শাহজাহান মাদ্রাসার ছাত্র। পিছনের দিকে যাই, দেখি সব মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। এখন দেখি মাদ্রাসার ছাত্র যারা, তারা আর কোনো জায়গা না, শুধু মাদ্রাসা, মসজিদ, জানাজা, মিলাদ, খতম, এখানেই মাদ্রাসার ছাত্র। রাষ্ট্র পরিচালনার টাইম যখন এসে যায়, কোন অফিসিয়াল কর্মকাণ্ড যখন এসে যায়, বলে তোমরা অচল, তোমরা এই কাজের যোগ্য না। কি ব্যাপার, কেন তোমরা এমন হয়ে গেলা? কি ছাড়ছো তোমরা? কি খুয়াইছো তোমরা? কি হারাইছো তোমরা? ছিলা তো তোমরা চালক, সারা দুনিয়া তোমরা চালাইতা। আজ ইহুদি খ্রিস্টান, ওদের দোসররা, ওদের ওই সমস্ত কুশিক্ষা, এইটা দিয়ে ওরা দুনিয়া চালাইয়া চালাইয়া দুনিয়াটাকে বরবাদ করে দিছে। আজ মানুষ আর মানুষ নাই, হিংস্র জন্তু হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা এত দুর্বল কেমনে হয়েলা? দেখো না ভাই, একটু লক্ষ্য করো। 1100 বছর পর্যন্ত এই উপমহাদেশ মুসলমানরা চালায়। এই খ্রিস্টানরা ব্যবসায়ীর সুরত ধইরা, ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল কইরা
ঢোকে, ঢুকে আস্তে 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 মুসলমানদেরকে বিদায় কইরা এই ক্ষমতা দখল করে কি করছে? তাদের কাম যে মুসলমানদের শক্তির উৎস কি? এরা দেখে মুসলমানদের শক্তির উৎস হলো মাদ্রাসার তালিম। এই মাদ্রাসা বন্ধ করতে হবে। মাদ্রাসা বন্ধ করার জন্য কি করা যায়? মাদ্রাসা ভাঙে দাও। ৮০,০০০ মাদ্রাসা, একটা দুইটা ৮০,০০০ মাদ্রাসা ভাঙছে। আজকের এই মাদ্রাসা কোন মাদ্রাসা তাই বলতেছি। ৮০,০০০ মাদ্রাসা ভাঙছে। আরে মাদ্রাসা তো ভবন। মাদ্রাসা আমার আল্লাহ যখন করছিলেন তখন আসমান জমিনও ছিল। ও মনে করছে মাদ্রাসার ভবন ভেঙে দিয়া মাদ্রাসা বন্ধ করো। মাদ্রাসার ভবন ভেঙে দিছে। ওলামা একরাম মসজিদে মাদ্রাসা শুরু করছেন। এক মাদ্রাসা ভাঙ্গে দেখে ঘরে ঘরে মাদ্রাসা হয়। এক মাদ্রাসার বদলে 7টা 8টা 10টা মাদ্রাসা কায়েম হয়ে যায়। তো ওরা আবার গবেষণায় বসছে যে মুসলমানরা মাদ্রাসায় কি পড়ায়? কোরআন পড়ায়। তো কোরআন শরীফ বিদায় করে দিলেই তো আর থাকবে না। তো কোরআন শরীফ পড়াও। লক্ষ লক্ষ জিলদ কোরআন শরীফ, সমুদ্রে ফেলছে, আগুন দিয়ে পোড়াইছে, যাতে করে কোরআনে কারিমের তালিম না চালাইতে পারে। আমার নবীজি বলেন এমন কালাম আল্লাহ দিছে, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকজান, এটা সিনার মধ্যে যাবে তো জায়গাও পড়বে, ঘুমাইয়েও পড়বে। যখন নাকি কোরআন শরীফ জ্বালাই দিছে, আগুনে ফেলাইছে, এক এক হাফেজে কোরআন এক এক মসজিদে দাঁড়াই গেছেন। আর যারা লিখতে পারে কলম কাগজ নিয়ে বসে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক মসজিদে শত শত জিল কোরআন শরীফ তৈরি হয়ে গেছে, নুসখা তৈরি হয়ে গেছে। তো ওরা দেখলো যে আসলে তো এই কোরআন শরীফ পোড়াইয়াও লাভ নাই, কোরআন যাদের সিনায় ওদেরকে পোড়াও। ও মুসলমান, আজ যে আমরা মুসলমান, আজ যে আমরা কলেমা জানি। গতকাল এক মাহফিলে বয়ান করতেছিলাম, বয়ান করে নামছি, আর এক মাহফিলে যাব। তারপরে এক সাবেক চেয়ারম্যান সাহেব বসছে, আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম, কালকে শুনছি, বেশি দিন আগে, কালকে বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ও লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। ঠিক কয়, আমি কি আপনাদেরকে আওয়াজ করতে কইছি, শুনতে কইছি, ও লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। তো এই যে অবস্থা, ওরা কি করলো? ওলামা একরাম দেখলো যে না, কোরআন শরীফ পড়ে লাভ নাই, ওলামা একরাম রে মারো। আলেমদেরকে মারা শুরু করছে। কেমনে মারছে? ফাঁসি দিছে, জবাই করছে। কিন্তু নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে কি করছে? জীবন্ত আলেম, জীবন্ত হাফেজকে মহিষের চামড়া, গরুর চামড়ার মধ্যে ভৈরা, এরপরে চামড়া সেলাই দিছে। ওই জীবন্ত আলেম হাফেজ চামড়ার মধ্যে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছে। ও মুসলমান, আজ আমরা যে মুসলমান, আজ যে আমাদের কালিমা আছে, আজ যে আমরা কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি, কাদের অবদান? তখন খানকার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এক হাতে তসবিহ, এক হাতে তরবারি নিয়ে ময়দানে নামছেন। কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আবেদ হুসাইন, হাফেজ জামেন শহীদ, ইনাদেরকে সাথে নিয়ে ময়দানে নামছেন এবং তাজা রক্ত, পবিত্র রক্ত ঝরাইছেন। মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের মানসিকতা নিয়ে ময়দানে নামছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিছেন। তোমরা বলো মৌলবীরা তোমাদেরকে কি দিছে? তোমাদের ঈমান দিছে, তোমাদের দ্বীন দিছে। আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক ঠিক রাখার জন্য যখন দরকার পড়ছে, তখন ওলামা একরাম কি করছে দেখো। এইসব বুজুর্গরা আজও যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ইসলামের উপর কোনো হামলা আসে, তোমাদের তিরিং বিরিং আর চিৎকারের দরকার নাই। এই ঠান্ডা একদম নিরিবিলি বুরিয়া নিশিন তসবিহওয়ালারা, তাহাজ্জুদ গুজার যারা, তারা যদি দেখে সত্যিকার অর্থে মুসলমানদের দ্বীন আক্রান্ত, একজনও ঘরে বসে থাকবে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যেমন ময়দানে নামছিলেন, এই সব বুজুর্গরাও ময়দানে নামবেন। ওই ময়দানে রক্ত দিয়েছেন, রক্ত যে আল্লাহর এত পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ, এত পছন্দ হয়েছে যে ওই রক্ত আল্লাহ এমন ভাবে কবুল করছেন যে হযরত হাফেজ জামেন, হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির এক কাহিনী আপনাদেরকে শুনাই। উনি এমন করতেন, আমার দিকে দেখেন, এরকম জিব্বা উল্টেই এই জায়গা চাটতে, আর ওয়াহে সালাসা নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। জিব্বা উল্টে এখানে চাটতে 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 এই জায়গা সাদা হয়ে গেছে, মসুন্ন। নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, ঘুমের মধ্যে জিব্বা উল্টে চাটে, ক্লাসে পড়াইতেছেন, এই জিব্বা উল্টে চাটে।
একদিন ছাত্ররা বলছে, হুজুর এটা করেন কেন? লোকটা কেমন আর একটু বললে বুঝবেন। পকেটে ছিল তসবি বের করতে গেছেন, তো বাড়ির থেকে মাদ্রাসায় যাইতেছিলেন, পকেটে একটা স্বর্ণের টাকা ছিল, পড়ে গেছে। উনি তো মাদ্রাসায় চলে গেছেন। ওই পাশের বাড়িওয়ালা সে ছাদে উঠে দেখে রাস্তায় স্বর্ণের টাকা চিকচিক করতেছে। ও ছাদের থেকে নেমে আসে টাকাটা নেওয়ার জন্য, কাছে এসে দেখে টাকা নেই। সকাল থেকে বিকাল পর্যন্ত কতবার যে উঠছে, কতবার নামছে। এখানে আসলে টাকা দেখে না, ছাদে গেলে টাকা দেখে। বিকেল বেলা উনি মাদ্রাসার থেকে ফিরতেছেন বাড়ির দিকে, ওখানে এসে নিচে হয়ে টাকাটা উঠে পকেটে নিয়ে হাঁটা দিচ্ছে। ওই বাড়িওয়ালা দৌড়ে আসছে, হুজুর কি নিলেন? আমার টাকা পড়েছিল, নিলাম। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত চেষ্টা করলাম, এখানে আসলে টাকা পাই না, ছাদে গেলে টাকা দেখি। ও তো তেরা থাহি নেই, তুঝে কাইসে মিলে? ওটা তোর না, তুই কেমনে পাবি? এটা আমার টাকা, আমার আল্লাহ হেফাজত করছে। এই মৌলানা মাযহার নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি শামিলের যুদ্ধে ছিলেন, উনি এরকম চাটতেন। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর এই চাটেন কেন? কয় এটা থাক, দরকার নেই। কয় না হুজুর বলেন। কয় দেখ, শামিলের যুদ্ধে যারা শহীদ হবার হয়ে গেছে, যারা আহত হয়ে পড়েছিল, এদের মধ্যে কিছু শহীদ হবে, কিছু গাজী হবে। তো তখন আমি দেখছি যে শহীদ হয়ে যারা আহত ছটফট করতেছে, তো জান্নাতের হুররা তাদেরকে সরাবন্ত হুরাপান করাইতেছে। তো ওদের মধ্যে একজন মনে করছে আমিও শহীদ হব। লিস্ট তো ওর কাছে নাই, লিস্ট তো দল নেত্রীর কাছে। তো দল নেত্রীর কাছে লিস্ট। তো একজন আমারে খাওয়াইতে গেছে, তো ওই হাত ধরে টান দিছে, এ ওরে খাওয়াইস না। ওই টান মারছে, তখন মগের থেকে সিটে এক ফুটা আমার এখানে পড়ছে। এর স্বাদ আমি আজও পর্যন্ত পেয়ে যেতেছি। এই ময়দানের রক্ত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন যে এই ময়দান থেকে যখন মানে শহীদরা, তার মধ্যে এক শহীদের কথা বলি, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনি কবরে শুয়ে রয়েছেন। একজন গিয়ে ফাতিহা পড়া শুরু করছে, তখন কবর থেকে আওয়াজ আসতেছে, আবে ইহা क्या फातिहा पढ़ने आ गया है, मैं तो कब्र में जिंदा हूं, अगर फातिहा पढ़ना है तो मुर्दू के वहां जाके पढ़, এখানে কি ফাতিহা পড়তে আসছিস, আমি তো জিন্দা। এখন ওই বুজুর্গ বলতেছে, বড় মজাকি আদমি মালুম होता है, এ তো দেখি বড় ফুর্তিবাজ লোক। কে? তো সবাই বলে যে হুজুর উনি হযরত হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তে হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি এই ময়দানের শহীদ, এমন ভাবে রক্ত আল্লাহ কবুল করছেন, ওর উপর ভিত্তি করে আল্লাহ পাক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আবেদ হুসাইন, হযরত মাওলানা কাসেম নানুতুবি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, একজনের শানে এক দুই মিনিট করে কইতে গেলে দেরি হয়ে যাবে। হযরত মাওলানা মেরাজুল হক দামাত বারাকাতুহুম এসে গেছেন। এই জন্য উনি যেই জ্বালাময়ী ভাষণ দিবেন, আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। এই জন্য আমি আর সময় নেব না, মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি। যে এই কয়জনকে নিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জেরে নেগরানিতে, ওনার পরামর্শে উনরা আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এই লক্ষ্য করে দোয়া করতে থাকলেন কি, আল্লাহ মুসলমানদের দ্বীন ঈমান হেফাজতের একটা ব্যবস্থা করে দাও। কি করব? গভীর রাত্রে আখেরি শবে মালিকে নিম শবের কদমে, মালিকে নিম সব বুজুর্গানে দ্বীনের ভাষা, অর্ধরাত্রির বাদশা, ওই অর্ধরাত্রির বাদশার কদমে পড়া মাওলার কাছে গিড়গিড়াইয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি তো দেখতেছো সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আমাদেরকে মাইরা তোমার নাম দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে চায়। তোমার কালামের তেলাওয়াত যেন বাকি না থাকে, তোমার নাম যেন দুনিয়ার থেকে উঠে যায়। আমাদেরকে মারা আমাদের আর কোনো দোষ না। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের দোষ তো একটাই, আমরা বলি সুদ খাইও না। আমাদের দোষ একটাই, আমরা বলি ঘুষ খাইও না। আমাদের দোষ একটাই, আমরা বলি তোমার মাইয়াকে বেপরদায় ছাইড়ো না। আমাদের দোষ তো একটাই, বলি তোমার ঘরে টেলিভিশন রাখো না। আমার দোষ তো একটাই, তোমরা জুলুম কইরো না, আল্লাহ পাকের নাফরমানি কইরো না। উলামা ইকরামের এই ডাক, এইটাই তো উলামা ইকরামের অন্যায়, এইটাই তো জুলুম। ওমা নাকামু মিনহুম, বদলা তো এজন্যই নাই, আর কোনো কারণ না। ব্যক্তিগতভাবে কার সঙ্গে উলামা ইকরামের কি শত্রুতা? আমরা বলতেছেন আল্লাহ ওরা ঐক্যবদ্ধ হইছে, আমাদেরকে মাইরা তোমার নাম দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে চায়। ঠিক বদর যুদ্ধের সময় নবীজি বলতেছিলেন, আল্লাহ দেখো চাইয়ে চাইয়ে সাইজে আইছে ওরা, সবার হাতে অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। ওদের হাতে 1000-এর প্রত্যেকের হাতে অস্ত্র, আমার সাহাবীদের মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া। মালিক তুমি কি করবা করো, আল্লাহর সাথে ঝগড়া করছেন।
ওই ঝগড়ার শেষ পর্যায়ে আইসা আবু বকর সিদ্দিক পিছন থেকে জড়াইয়া ধরে বলতেছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না। কিন্তু কাসেম না তুমি সিজদায় পড়া তার চোখের পানি দিয়া মাওলার কদম যখন ভিজায়, রশিদ আহমদ গঙ্গুহি যখন মাওলার কদমে সিজদায় পড়ে চোখের পানি দিয়া আল্লাহ পাকের কদম ভিজায়। এই কেন বলতেছি, যখন মুমিন মুত্তাকি সিজদা দেয় আমার মাওলা তার কদম বিছাইয়া দেয়, ওই সিজদা জমিনে পড়ে না, আমার মাওলার কদমে পড়ে। মাওলার কদমে যখন চোখের পানি পড়তেছে, এই নবীজিকে ধরার জন্য আবু বকর ছিলেন, কিন্তু কাসেম নানুতুবিকে ধরার মতো কেউ ছিল না, রশিদ আহমদ গঙ্গুহির পিঠে হাত দেওয়ার মতো কেউ ছিল না। আমি কোনো কিতাবে পাইনি, কিন্তু আমার মন বলে, ভুল হইলে আল্লাহ তুমি মাফ করে দিও, আমার মন বলে কাসেম নানুতুবি যখন মাওলার কদমে সিজদায় পড়ে কাঁদতেছিলেন, আমার মাওলা পাকের কুদরতি হাত কাসেম নানুতুবির পিঠে পড়ে, উঠা তুই মাথা উঠা, এই দিনে ইসলামের হিফাজতের কি করা যায়, আমি মাওলা নিজে জিম্মাদার হয়ে গেলাম। উঠা মাথা উঠা, আল্লাহ পাক দিলের মধ্যে ঢাইলে দেয় যে মাদ্রাসা কায়েম কর। এই যে মাদ্রাসা কায়েম হয়, প্রথম যে মাদ্রাসা ছিল কোনো ভবন ছিল না, আমার নবীজির যে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার কোনো ভবন ছিল না। আজ যে মাদ্রাসা হয় এই মাদ্রাসার কোনো ভবন নাই, আসমান সাত জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আজকে যে মাদ্রাসা শুরু হয়, একটা ডালিম গাছ, ওই ডালিম গাছ তলায় একজন উস্তাদ, একজন ছাত্র, উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। আসমানে যখন মাদ্রাসা শুরু হয়, আর আসমানে বলতেছি আল্লাহ মাফ করে দাও, আসমান জমিন সৃষ্টির আগে যে মাদ্রাসা শুরু হয় ওখানে উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নাম ও মাহমুদ। আল্লাহ পাকের একটা সিফাতি নাম মাহমুদ, নবীজিরও একটা সিফাতি নাম মাহমুদ। এই দুই মাহমুদ দিয়ে ওখানে মাদ্রাসা শুরু হয়। আবার ওই দেওবন্দের ডালিম গাছ তলায় মোল্লা মাহমুদ আর মাহমুদ হাসান, তাদেরকে দিয়ে মাদ্রাসা শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই, কাসেম নাম তুমি ভিক্ষা চা, আল্লাহ দাও। হজে গেলে খানায় কাবার গিলাপ ধরে বলে আল্লাহ দাও। দরওয়াজায় দাঁড়াইয়া দুই হাত পাইতে বলে আল্লাহ দাও। হজরে আসওয়াদ আর দরওয়াজার মাঝের যে জায়গা মুলতাজিম, ওইটা মাওলা পাক, ওইটা ধরা মানে মাওলা পাকের কুদরতি হাত ধরা। ওই জায়গায় ধরে বলে আল্লাহ তুমি ভবন করার ব্যবস্থা করে দাও। কানতে 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 লম্বা জামানা যাওয়ার পর কিছু পয়সার ব্যবস্থা হয়। ওই পয়সার ব্যবস্থা হওয়ার পরে মনে মনে সিদ্ধান্ত নিছেন, আলোচনাও করছেন, ভবন বানাবেন। বাহ, ভবন বানাবেন এতটুকু জায়গায়, পরিকল্পনা ছোট। একদিন সকালবেলা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত জি কি ভবন বড় বানাইতে হবে, ভবন বড় বানাইতে হবে বলে কেন? আমি এখনো দেখিনি, চলেন গিয়ে দেখি। চলেন গিয়ে দেখি বলে কি? চলেন গিয়ে দেখি। এবার নিয়ে গেছে, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে কিসের লাঠির দাগ? আজ রাত্রে স্বপ্নে দেখি নবীজি লাঠি নিয়ে আইসা আমারে বলতেছেন, রফিউদ্দিন এই কাসেম কি ছোট ভবন বানাইতে যাইতেছে? সব ভবন তো ছোট করলে হবে না, এই প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান যেখান থেকে ইলমে দ্বীনের নূর সারা দুনিয়া ছড়াইয়ে পড়বে। ভবন বড় বানাইতে হবে। আমি নকশা আইকে দেই, ওই নকশার উপরে ভবন বানাবে। তাই তো আল্লামা রিয়াসত আলী বিজনূরী রহমাতুল্লাহি আলাইহি ওনার যে তারানায়ে দারুল উলুম দেওবন্দ, তার মধ্যে একটা লাইন এমন, সুর নাই থাকলে না গাইয়ে শুনাইতাম। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। ওই যে ভবন নির্মাণ হয় নবীজির আঁকা নকশা, এই জন্য কি মনে করছো তোমরা? গুতা দিবা, ধাক্কা দিবা না? আমরা এত দুর্বল না। हम भी किसी के बनाए हुए हैं। আমাদেরও কারোর সাথে সম্পর্ক আছে। সময় যদি আইসা যায়, হুঙ্কার দেওয়ার টাইম যদি হয়, হুঙ্কার দিব তো দিবই, আর পিছপা হব না। খামাখা খুশাখুশি করব না। আমাদের আকাবিররা খামাখা খুশাখুশি করেন নাই, কিন্তু যখন হুঙ্কার দেওয়ার টাইম আসছে, হুঙ্কার দিছেন তো দিছেন, ময়দানে জমে গেছেন। ফাইদা লাকিতুম ফাসবিরু লা তাতামান্নাউ লিকাল আদু। শত্রুর মুখোমুখি হওয়ার তামান্না দেখাইও না, মাতবারি দেখাইও না। ফাইদা লাকিতুম ফাসবিরু, আল্লাহ যদি মুখোমুখি কইরা দেয় খবরদার ময়দান থেকে পলাইও না।
ওই যে মাদ্রাসা হইল, সেই মাদ্রাসায় কি করলো, প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি, তার ছাত্র আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী, শাইখুল আরবি ওয়াল আজম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, হযরত মাওলানা শাহ মুহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। আর সারা দুনিয়ায় যেখানে যেখানে হক হক্কানিয়তের নূর জ্বলতেছে, এই প্রতিষ্ঠানের ওসিলায় জ্বলতেছে। তো সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক এই কওমি মাদ্রাসা, আর ওই মাদ্রাসার সম্পর্ক সরাসরি মদিনা পাকের সঙ্গে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছে। সুতরাং অমুকে আমাদেরকে উল্টেই ফেলবে, তমুকে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিবে, আমরা কি ভাইসে আইছি নাকি? আমাদের খুঁটে অনেক মজবুত, ফাউন্ডেশন অনেক মজবুত রওজা পাকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক। সুতরাং ইখলাসের সাথে, ইল্লাহিয়াতের সাথে, নীতি নৈতিকতা ঠিক রেখে মালিকের সাথে লিঙ্ক যদি থাকে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। খামাখা খুশাখুশি করার দরকার নাই। শুধু একটা শের পড়ে কথা শেষ করতেছি, রাহ গায়া রুসমে আদা রূহে বেলালি না রহি, রাহ গায়া রুসমে আদা রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি না রহি। আজানের সুর আছে, বেলালের রুহানিয়ত নাই, ইখলাস নাই। আমাদের হুঙ্কার আছে, পাওয়ার নাই। আমাদের আকাবিরের পাওয়ার ছিল, এক একজন এত পাওয়ারফুল। এই আলোচনা আর একদিনের জন্য জমা রইল। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাদ্রাসা কি জিনিস চেনার তৌফিক দান করে, এবং মাদ্রাসা বর্তমান জামানার জন্য উলামা একরাম বলেন কিস্তিয়ে নূহের মতো, যারা এর সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের দ্বীন ও ঈমানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় এই দ্বীনি মাদ্রাসার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।